সেমি এভাপোরেটেড মিল্ক, ভ্যানিলা এসেন্স এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে দেখা যাবে শেষ ইফতার। আমি রান্না করেছি টোটাল 56। অফ ক্যামেরাতে আমি টেবিলটা ডেকোরেশন করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখন বাঙালি শপে যাচ্ছি ঈদের জন্য বাজার করব। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো বাঙালি শপে চলে এসেছি, গাড়িটা এখন পার্ক করব। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো আমাদের বাজার করা শেষ, এখন বাসায় যাচ্ছি। আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো কী কী বাজার করেছে। তো বাসায় চলে এসেছি, এখন আপনাদের সাথে শেয়ার করবো কী কী বাজার করে আনলাম। এটা হচ্ছে মরিচের গুঁড়া, আর এগুলো হচ্ছে ছোলা, আর এগুলো হচ্ছে মশলা। এটা হচ্ছে রোস্টের মশলা, চটপটির মশলা, এটাও রোস্ট, আর এটাও রোস্ট। এটা শামি কাবাবের। এটা হচ্ছে চানা চাট, এগুলো হচ্ছে চিংড়ি মাছ, ক্যাশো। আর এটা নিয়েছি চটপটির জন্য, এটা হচ্ছে ঘি। আর এগুলো হচ্ছে বিফ, আর এগুলো হচ্ছে চিকেন লেগ রোস্ট রান্না করার জন্য। আর চাইনিজ ভেজিটেবল রান্না করব, চিকেন ব্রেস্ট তারা এভাবে কেটে রেখে দিয়েছে, এটা আমি নিয়ে আসছি। আর এটা হচ্ছে ক্যাপসিকাম, তারপরে এটাও ক্যাপসিকাম, আর ওটা পোলাচ্ছম, মিল্ক। আর পুরি নিয়ে আসলাম একটা লাভি ফাইমের জন্য। এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে টমেটো, ধনিয়া পাতা, কনডেন্স মিল্ক, ইভাপোরেটেড মিল্ক। আর এটা হচ্ছে ক্যাবেজ, এটা হচ্ছে জিঞ্জার, লেমন, হচ্ছে গার্লিক, আর সুগার, শ্যামাই। 2 প্যাকেট নিয়েছি কলিফ্লাওয়ার। তারপর আরও নিয়েছি আমি ইভাপোরেটেড মিল্ক। এগুলো দিয়ে হচ্ছে আমি বানাবো, দই বানাবো। এই যে আর একটা কনডেন্স মিল্ক। তো আগামীকাল হচ্ছে আমাদের এখানে ঈদ, সবাইকে ঈদ মোবারক জানাই। তো এখন আমি বাজারগুলো গুছাবো। আজকে সে বিফ রান্না করব, তারপর চিকেন রোস্টও করে রেখে দিব, তারপর সেমাই রান্না করব। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। প্রথমে দই বানাবো। এখানে আমি অল্প করে ফুড কালার অ্যাড করেছি, ফুড কালারটা দিয়ে দেখতে সুন্দর দেখা যায়। তো এখান থেকে এই চামচ দিয়ে আমি 5 বার এখান থেকে আমি দইটা নিয়েছি। তো এখন আমি অ্যাড করব মিল্ক, ইভাপোরেটেড মিল্ক।
এখন আমি কনডেন্স মিল্ক অ্যাড করব। এটা আমি অল্প করে দিব, কারণ এই মিল্কটা অনেক বেশি সুগার থাকে। তো আর আমি দেব না, এই যে আমি এতটুকু রেখে দিলাম। তো হ্যান্ড উইক্স দিয়ে হচ্ছে আমি ভালোভাবে এখন মিশিয়ে নেব। তো দইটা রেডি হয়ে গেছে, এখন আমি ওভেনে দিয়ে দেব। ওভেনে দিয়েছি, দেখতেই পারছেন। ওভেনটা আমি প্রিহিট করে নিয়েছি 350 দিয়ে 10 মিনিটের মতন। এখন আমি এটা 170-তে রেখেছি। 20 মিনিটের মতো আমি 170-তে রাখবো। তারপর হচ্ছে আমি ওভেনটা অফ করে দেব। 1 ঘন্টার মতন টাইম লাগবে। তো এখন হচ্ছে আমি করব, পুডিং বানাবো। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এখন হচ্ছে আমি পুডিং বানাবো। এখানে আমি 5টা ডিম নিয়েছি, আর এই যে ভ্যানিলা এসেন্স এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে দেখা যাবে ডিমের স্মেলটা আসবে না। আর এখানে আমি না দিয়ে, সুগার না দিয়ে আমি কনডেন্স মিল্ক একটু অ্যাড করব। এখানে আমি কি করি, এখানে তো 5টা ডিম দিয়েছি, আগে আমি 4-5টা ডিম দিয়ে আমি পুডিং বানাই। তখন আমি কি করি, 5 টিস্পুন আমি এখানে দিই, সুগার দিই। আর বেশি দিব না, যেহেতু আমি এই মিল্ক ইউজ করবো, এই যে ইভাপোরেটেড মিল্ক। এই মিল্কে এভাবে অনেক বেশি থাকে, সুগার থাকে। তো এখন হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালোভাবে ডিমটা মিশিয়ে নেব। তো ডিমটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এই যে এখন মিল্ক অ্যাড করলাম। একটাই দেবো, 2টা দেব না। তো পুডিংটা রেডি হয়ে গেছে। আমি এটা ওভেনে দিব না, আমি এটা ফ্রাই প্যান দিয়ে আমি আজকে বানাবো। আর এটা উপর হচ্ছে আমি একটা ফয়েলিং পেপার দিয়ে দেবো। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো এই যে বসিয়ে দিয়েছি, দেখতে পারছেন। এখন ইফতার তৈরি করব। আমি বলেছি আজকে নুডলস খাবে, রমজানের আগে খেয়েছিল, আর এই রমজানের ভিতরে নুডলস খায়নি। আর এখানে নিয়েছি লাবেবের জন্য কিছু রোল। লাবেব রোল খাবে, তারপর সিঙ্গারাও খাবে। আর এখানে অলরেডি আমি পানিও বসিয়ে দিয়েছি নুডলসে। তো নুডলস হয়ে গেছে। সিঙ্গারাগুলো কেন জানি ভেঙে গেছে, বুঝতে পারতেছি না। তো লাবিবের আর খাওয়া হবে না, তো এখন এগুলো গার্বেজ করে দেবে। আর অলরেডি আমি টেবিলে ইফতার সার্ভ করে দিয়েছি। তো আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আজকে হচ্ছে শেষ ইফতার। তো এখন ইফতারের টাইম হয়ে গেছে। লাবিব আসো, তাড়াতাড়ি এখানে আসো, তাড়াতাড়ি আসো। ঘন্টা পরে আমি দইটা বের করেছি ওভেন থেকে। দেখেন কত সুন্দরভাবে এটা সেট আপ হয়ে গেছে। তো এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো, আগামীকাল ঈদের দিন আমি এটা সার্ভ করব। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। হয়ে গেছে, দেখতেই পারছেন। আগামীকাল সার্ভ করবো, বাকিটা আগামীকাল দেখবেন। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। বিফ রান্না করে বফের সার্ভারের ভিতরে রেখেছি কিছুটা, আর কিছুটা হাঁড়িতে আছে। চিকেন রোস্ট আমি রান্না করেছি টোটাল 56। তো এখানে আমি রেখেছি 36-এর মতন, আর কিছুটা আছে হাঁড়িতে। আমার বাসায় গেস্ট আসবে, ঈদের দিন আসবে, ঈদের পরের দিন আসবে, তারপর তৃতীয় দিনও আসবে। তো এখন হচ্ছে আমি টেবিলটা সেট আপ করবো, তারপর হচ্ছে আমি বাহিরে যাব। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। অফ ক্যামেরাতে আমি টেবিলটা ডেকোরেশন করে নিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। তো এখন হচ্ছে আমি মেহেদি দিতে যাব। আমাদের এখানে চাঁদরাতে অনেকগুলো মেলা হয়,
তো সবগুলোতে যাব না, যে কোনো একটাতে যাব। আর গেস্ট হচ্ছে এখানে বসে খাবার খাবে, আমি এখানে কোনো খাবার সার্ভ করবো না। খাবার এবার ঈদে আমি সার্ভ করবো ইয়াতে, কিচেনে সার্ভ করবো। আর ডিজার্ট আইটেমগুলো আমি সার্ভিং টলিতে দিয়ে দিব। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আমি হচ্ছে মেহেদি পড়তে, আমাদের এখানে চাঁদরাতে বাঙালিদের অনেক মেলা হচ্ছে, একটা না অনেকগুলোই। তবে সবগুলোতে এখন যেতে পারবো না, একটাতে গিয়ে আমি মেহেদি পরে চলে আসবো। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। ওকে ওকে